আজ আলু পরোটা বানাবো, তাই আটাটাকে মাখছি এখন। একটু কালো জিরে দিতে হয়, আমি দিই। আর এটা হচ্ছে জোয়ান, একটু গন্ধটা ভালো আসে বেশ দিলে। নুন নিজেদের টেস্ট মতো দিও তোমরা। এটা রিফাইন্ড অয়েল, এখানে ঘিও দেওয়া যেতে পারে। ভালো করে মিশিয়ে জল দিয়ে মেখে নিতে হবে। এখানে আলু আছে আর মা ধনে পাতা দিয়েছে কুচি করে। এটাকে একটু মাখবো এবার। পেঁয়াজ, রসুন, আদা দিচ্ছি এর মধ্যে। এটা হচ্ছে সেই যে ম্যাগি মশলাটা পাওয়া যায় ওইটা। মাখা হয়ে গেছে ভালো করে। এবার এই আটার ভেতরে পুর ভরতে হবে। সিদ্ধ আলু যেটা মেখেছি সেটা ভালো করে। একটু ধীরে সুস্থে বেলতে হবে, না হলে আলুটা বেরিয়ে যেতে পারে। চলো, বেলা হয়ে গেছে। কড়াইতে পরোটা করা হচ্ছে, ভাবা যায়। একটু সেকে নিতে হবে ফার্স্টে, তারপর রিফাইন্ড অয়েল দিতে পারো, ঘি দিতে পারো, বাটার দিতে পারো, দিয়ে শ্যালো ফ্রাই করতে হবে। এবার খাওয়ার পালা। একটু বাটার দেবো আমি। আলু পরোটায় একটু বাটার ছাড়া ভালো লাগে? একদমই নয়। আর আমি সস দিয়ে খাবো, তোমরা যা ইচ্ছা দিয়ে খেতে পারো।